বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলতি যে সার্কুলারটা প্রকাশ হয়েছে বাংলাদেশ পুলিশের, তো এই সার্কুলারে আপনাদের বলছিলাম যে এর আগের ভিডিওতে বলছিলাম যে যাবতীয় ডিটেলস এখানে 18টা পয়েন্ট আছে। আমি 18টা পয়েন্টই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার করব। তো এই 18টা পয়েন্টের ভিতরে 2 নাম্বার পয়েন্ট আজকে আলোচনা করবো। তার আগে বলে রাখতেছি যে ভাইরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। শুধু এই এসআই নিয়োগটা না, যত যাবতীয় সরকারি যত মানে চাকরি সার্কুলার সব আমার ইয়েতে আপডেট পাবেন, এবং আপনারা কিভাবে আবেদন করবেন যাবতীয় ডিটেলস একটা সার্কুলারে যা যা ডিটেলস আপনার জানা দরকার অবশ্যই আমি আপনাদের ক্লিয়ার করব। তো এই 18টা পয়েন্টের এসআই সার্কুলারে 18টা পয়েন্টের ভিতরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যেটা প্রথমটা পয়েন্ট নাম্বার ছিল হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে আবেদন চলবে। ওটা হচ্ছে আবেদনটা চলবে হচ্ছে চলতি মাসের 28 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে। তো প্রথম ভিডিওটা ছিল এটা। তো দ্বিতীয় ভিডিওটা যেটা সেটা হচ্ছে বয়সের ডিটেলসটা আপনারা জানেন, আপনাদের সার্কুলার দেখতেও হবে না, জাস্ট খালি আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বয়স যেটা বলছে সেটা হচ্ছে যেহেতু এই বছর এই চলতি বছর কিংবা এই বছরেই একমাত্র সময় যে সার্কুলার দিছে যেটাতে ইন্টার পাশে আপনি সরাসরি এএসআইতে আপনারা যোগদান করতে পারতেছেন। এর আগে কিন্তু কোনো এএসআইর মানে হয় নাই, মানে সার্কুলার হয় নাই, ওটা কনস্টেবল থেকে হইতো, কিন্তু এই বছর এএসআইতে সার্কুলার হয়েছে প্রথম। এবং এবার ইন্টার পাশে এইটা আপনারা করতে পারবেন, মানে এই চাকরিতে জয়েন করতে পারবেন এএসআই পদের মানে র্যাঙ্কে। তো বয়স যেটা দিছে সেটা হচ্ছে আপনার সাধারণ যারা জেনারেল যারা, অর্থাৎ যারা স্টুডেন্ট কিংবা যারা কোনো ইয়েতে পুলিশে নাই কি বলে কর্মরত নাই, সাধারণ যারা পাবলিক যারা আমরা আছি তাদের জন্য এবার বয়স দিছে 18 থেকে 22 বছর। এবং এখানে আবার কিছু পয়েন্ট দিছে, সেটা হচ্ছে 18 থেকে 22 বছর যেটা সেটা হচ্ছে আপনার সামনের সেপ্টেম্বর মাস 2026 এই তারিখের ভিতরে কিন্তু আপনাকে 18 থেকে 22 বছরের ভিতরে হইতে হবে আপনার বয়স। এখন আপনার সব কোয়ালিফিকেশন আছে, আপনার কি বলে আপনার ইন্টার পাস, আপনার কি বলে জিপিএ সব কিছু ঠিকঠাক আছে, বডি ফিটনেস ঠিক আছে, কিন্তু আপনার বয়স নাই, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই 18 থেকে 22 বছরের ভিতরে আপনার কি বয়স হইতে হবে। তারপরে যেটা যোগ্যতা সেটা হচ্ছে যারা পুলিশে কর্মরত আছেন, বিশেষ করে কনস্টেবল র্যাঙ্কে এবং নায়ক র্যাঙ্কে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 25 বছরের ভিতরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর একটা পয়েন্ট দিছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা যাদের ফ্যামিলি, সেটা মুক্তিযোদ্ধা হোক, পুরুষ মুক্তিযোদ্ধা হোক, আর বীরঙ্গনা যেটা হচ্ছে মহিলা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিছে, যারা মুক্তিযুদ্ধের খাতে নাম আছে, তাদের সন্তান নাতিপুতিদের জন্য হচ্ছে সর্বোচ্চ 32 বছর। তাহলে কিন্তু যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ এখানে কি বুঝলাম, বয়সের যোগ্যতা আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি যদি সাধারণ পাবলিক হই সেক্ষেত্রে আমাকে সামনের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমার বয়স হইতে হবে 18 থেকে 22 বছর। এবং আমি যদি কনস্টেবল মানে পুলিশের কনস্টেবল কিংবা নায়কে যদি আমি হইতে থাকি কি বলে কর্মরত থাকি, পুলিশ বাহিনীতে কর্মরত থাকি, সেক্ষেত্রে 25 বছর। আর মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি আছে তাদের জন্য হচ্ছে 32 বছর। এটাই হলো এবার এসআইর যে সার্কুলারের বয়সের যে ডিটেলস, এইটা যোগ্যতা যেটা লাগবে সেটা আমি আপনাদের ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে অবশ্যই আমার মানে চ্যানেলে কমেন্টে মানে অর্থাৎ আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমস্ত কিছু মানে ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।